নমস্কার, রেপ স্পোর্টস এর পর্দায় আপনার সকলকে আরেকবার স্বাগত। আমি রাহুল, আর এই মুহূর্তে আরো একটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে আলোচনা করতে চলে এসেছে আপনাদের সকলের সামনে। আর সেটা হচ্ছে নেক্সট সিজনের ডুরান্ড কাপে বেশ কিছু আইএসএল ক্লাবের অংশগ্রহণ নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। ইতিমধ্যে আমরা জানি যে আইএসএল এর ভাগ্য নিয়েও একটা ধোঁয়াশা রয়েছে যে নেক্সট সিজনে আইএসএল কি হবে কি না হবে না সেটা নিয়ে একটা প্রশ্নচিহ্ন রয়েই যাচ্ছে। কারণ এফএসডিএল তাদের নতুন আইএসএল করবার জন্য তারা যে এমআরএ এগ্রিমেন্টটা যেটা এআইএফএফ কে তারা জমা দিয়েছে সেটা নিয়ে এখনো কোনো রকম সিদ্ধান্ত নিতে পারেনি এআইএফএফ। তার কারণ হচ্ছে এআইএফএফ এখনো পর্যন্ত কিন্তু নতুন কনস্টিটিউশন ফর্ম হয়নি। 14ই জুলাই সুপ্রিম কোর্টে শুনানির পর তারপরে কিন্তু এআইএফএফ এর নতুন কনস্টিটিউশন ফর্ম হবে এবং তারপরই এআইএফএফ সেই এফএসডিএল এর দেওয়া এমআরএ এগ্রিমেন্ট নিয়ে সিদ্ধান্ত নিতে পারবে এবং তারপরই নির্ধারিত হবে আসন্ন মরশুমে আইএসএল এর ভাগ্য। আর সেটার কারণেই বেশ কিছু আইএসএল ক্লাব কিন্তু ধীরে চলো গতি নিয়েছে। ট্রান্সফার উইন্ডোতে তারা খুব একটা সেরকম কিন্তু দ্রুত গতিতে প্লেয়ার সই করাতে চাইছে না। আর তার সাথে সাথে ডুরান্ড কাপে অংশগ্রহণ করা নিয়েও সেই সব ক্লাবের কিন্তু উঠছে প্রশ্ন। কারণ তারা যতক্ষণ না আইএসএল এর ভাগ্য নির্ধারিত হচ্ছে ততক্ষণ তারা সিজন শুরু করতে চাইছেন না। প্রথমত তাদের ফুটবলারদেরকে যে ডেট দেওয়া হয়েছিল, রিপোর্টিং এর যে ডেট, সেই ডেটও কিন্তু তারা পিছিয়ে দিয়েছে। সুতরাং প্রি সিজন নিয়ে তাদের উঠছে একটা প্রশ্ন। যতক্ষণ না আইএসএল এর ভাগ্য নির্ধারিত হচ্ছে তারা কোন রকম প্রি সিজন করতে চাইছে না। আর সেই কারণেই ডুরান্ড কাপে তারা অংশগ্রহণ করতে চাইছে না। আর সেটা তারা ভার্বালি জানিয়ে দিয়েছে ডুরান্ড কমিটিকে। আপাতত তাদের অংশগ্রহণ নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন রয়েছে। বেশ কিছু নিউজ রিপোর্ট বেরিয়েছে যেখান থেকে জানা যাচ্ছে যে প্রায় 6টা আইএসএল এর ক্লাব, সেই 6টা ক্লাব কে কে: বেঙ্গালুরু এফসি, কেরালা ব্লাস্টার্স, চেন্নাইন এফসি, এফসি গোয়া, হায়দ্রাবাদ এবং ওড়িশা এফসি। যদিও হায়দ্রাবাদ নেক্সট সিজনে দিল্লি থেকে খেলতে চলেছে, তো ক্লাবের নামও চেঞ্জ হতে পারে, কিন্তু আপাতত আমি হায়দ্রাবাদই বললাম। এই 6টা ক্লাব ইতিমধ্যে ডুরান্ড কমিটিকে জানিয়ে দিয়েছে যে তারা ডুরান্ড কাপে পার্টিসিপেট করতে চায় না। ডুরান্ড কমিটি ভেবে দেখবে অবভিয়াসলি তাদের সিদ্ধান্ত নিয়ে, তারপর তারা তাদেরকে রাজি করার চেষ্টা করবে যাতে অ্যাটলিস্ট তাদের যদি রিজার্ভ টিম পাঠানো যায় ডুরান্ড কাপে, সেটারই কিন্তু চেষ্টা করবে ডুরান্ড কমিটি। এর আগে আমরা অলরেডি একটা প্রতিবেদন আপনাকে জানিয়েছিলাম মোহনবাগান এবং ইস্ট বেঙ্গলের কি প্ল্যান আসন্ন ডুরান্ড কাপের জন্য। মোহনবাগান কিন্তু ডিসাইড করে ফেলেছে যে তারা তাদের রিজার্ভ টিম এবং সিনিয়র দলের কিছু ফুটবলার মিক্স করে ডুরান্ড কাপে একটা টিম নামাবে, ঠিক যেমনটা তারা করেছিল সুপার কাপে। কিন্তু অন্যদিকে ইস্ট বেঙ্গল, তাদের যেহেতু শেষ গত মৌসুমটা যেহেতু তাদের ভালো যায়নি, আর সেই কারণে নেক্সট মৌসুমের একবারে শুরু থেকে কোমর বাঁধিয়ে তারা নামতে চায়। সেই কারণে ডুরান্ড কাপটা তাদের জন্য খুব ইম্পর্টেন্ট হিসেবে তারা দেখছেন। অ্যাজ আ প্রি সিজন হিসেবে তারা ইউজ করতে চায় ডুরান্ড কাপে। প্রত্যেকটা ফুটবলারকে তারা ডুরান্ড কাপে পরীক্ষা করে নিতে চায় যাতে আইএসএল এর আগে রিহার্সালটা যাতে ভালো মতন হয়ে যায় ইস্ট বেঙ্গলের। কিন্তু মোহনবাগান তারা আপাতত এই মুহূর্তে তাদের যে সিদ্ধান্ত, তারা রিজার্ভ টিম এবং সিনিয়র দলের কিছু ফুটবলার একসাথে করে মিশ্রণ করে ডুরান্ড কাপের টিম নামাবে। কিন্তু এর সাথে সাথেই যে 6টা ক্লাবের নাম বললাম আমি, ব্যাঙ্গালোর, চেন্নাই, ওড়িশা এফসি, হায়দ্রাবাদ, এফসি গোয়া এবং কেরালা ব্লাস্টার্স, এই 6টা ক্লাব কিন্তু ইতিমধ্যে ডুরান্ড কমিটিকে জানিয়ে দিয়েছে যে তারা তাদের সিনিয়র দল এমনকি তার সাথে তাদের রিজার্ভ টিম কোনো টিমই তারা পাঠাতে চায় না ডুরান্ড কাপে। কারণ তারা যেহেতু আইএসএল এর ভাগ্য নিয়ে এখনো ধোঁয়াশায় রয়েছে, আর সেই কারণে তারা এখনই প্রিসিজন নিয়ে ডিসিশন নিতে পারছে না। কারণ যদি আপনারা ভালো করে দেখেন, এআইএফএফ এর নতুন কনস্টিটিউশন এখনো ফর্ম হয়নি, আর তারপরেই এআইএফএফ কিন্তু সেই এমআরএ এগ্রিমেন্ট নিয়ে সিদ্ধান্ত নিতে পারবে। আর সেটা ডিপেন্ড করছে সুপ্রিম কোর্টে শুনানির পর, যেটা 14ই জুলাই। আর ডুরান্ড কাপ শুরু হওয়ার কথা কিন্তু 23শে জুলাই থেকে। সুতরাং সময়টা কিন্তু তার মধ্যে খুবই কম, আর সেই কারণেই ক্লাবরা কিন্তু প্রিসিজন এখনই শুরু করতে চায় না। আর সেই কারণে তারা কিন্তু ডুরান্ড কমিটিকে জানিয়ে দিয়েছে। এবং এই 6টা ক্লাবের পাশাপাশি আরো কয়েকটা ক্লাব শোনা যাচ্ছে তারা ডুরান্ড কমিটিকে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে যে তারা তাদের সিনিয়র স্কোয়াড কিন্তু পাঠাতে পারবে না, তারা তাদের রিজার্ভ টিম পাঠাবে। সুতরাং এই সমস্ত কিছু আলোচনার পর যে বিষয়টা উঠে আসছে, যেটা আলোচ্যে আসছে, সেটা হচ্ছে আদৌ কি এই 6টা ক্লাব এবং তার সাথে সাথে মোহনবাগানও যদি সিনিয়র দল না নামায়, তাহলে কি আদৌ ডুরান্ড কাপের সেই জৌলুস থাকবে? আমরা সুপার কাপে দেখেছি, লাস্ট সিজনে সুপার কাপে সেখানে কয়েকটা টিম কিন্তু সিনিয়র দল পাঠায়নি। অনেকগুলো দলের কিন্তু সেরকম ফুল স্ট্রেংথ কিন্তু ফরেনারও ছিল না। আর সেটাই আমরা দেখেছি যে একটা কিন্তু জৌলুসহীন টুর্নামেন্ট আমরা দেখেছি সুপার কাপে। আমরা যদি ডুরান্ড কাপের কথা তুলে ধরি, শেষ 3 বছরের ডুরান্ড কাপ কিন্তু বেশ জমজমাট হয়েছে। তার কারণ হচ্ছে ম্যাক্সিমাম টিমরা কিন্তু তাদের ফার্স্ট টিম পাঠিয়েছে এবং তার সাথে সাথে মোহনবাগান এবং ইস্ট বেঙ্গলের অংশগ্রহণ সেটা কিন্তু জৌলুস অনেকটা বাড়িয়ে দিয়েছে ডুরান্ড কাপে। কিন্তু তার আগে যদি আমরা চলে যাই, যেবার
ব্যাঙ্গালোর চ্যাম্পিয়ন হলো মোহামেডানের সাথে ফাইনাল খেলে, এবং তারও আগের বছর তখন কিন্তু দুই প্রধান কিন্তু অংশগ্রহণ করেনি, আর সেই ডুরান্ড কাপের কিন্তু জৌলুস বলতে একদমই ছিল না। সুতরাং ডুরান্ড কাপ যেটা দিয়ে নেক্সট সিজনের ফুটবল ক্যালেন্ডার শুরু হতে চলেছে, সেটাতে বেশ কিছু আইএসএল ক্লাবের অংশগ্রহণ নিয়ে কিন্তু প্রশ্ন থাকছে। তাদেরকে ছাড়া আদৌ কি ডুরান্ডের সেই জৌলুস থাকবে, সেটা নিয়ে উঠছে প্রশ্ন। আপনাদের কি মতামত এই ভিডিও নিয়ে একদম জানতে বলবেন না কমেন্ট সেকশনে। এখানেই শেষ করছি ভিডিওটা, আবার আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।